বন্ধুরা, আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এমনই একটি ঘরোয়া জুস বা পানীয়কে নিয়ে যেটি টানা 8 দিন পর্যন্ত পান করলে আপনি আজীবনের জন্য ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওতে আমি জানিয়েছি যে প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি এই পানীয় বা জুসটি আপনি ঠিক কিভাবে খুব সহজেই নিজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। এই জুসটি আপনার ডায়াবেটিসের সমস্যাকে মাত্র 8 দিনের মধ্যেই পুরোপুরি নির্মূল করতে সাহায্য করবে। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব, তবে তার আগে জেনে নেব ডায়াবেটিস আসলে কি, কখন ডায়াবেটিস হয়, এই রোগটির লক্ষণগুলো আসলে কি কি, আমরা ঠিক কিভাবে বুঝতে পারবো যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে কিনা। ডায়াবেটিস, যা ডায়াবেটিস মেলিটাস নামে পরিচিত, তখন প্রতিটি ঘরে একটি ভীষণই পরিচিত রোগ এবং স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এমন একটি ঘরও বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে ঘরে মারণব্যাধি প্রবেশ করেনি। ডায়াবেটিস রোগটির আরো দুটি পরিচিত নাম রয়েছে, বহুমূত্র এবং মধুমেহ। বহুমূত্র কেননা এই রোগে আক্রান্ত হলে রোগীর ঘন ঘন প্রস্রাব পায়। ডায়াবেটিস রোগ সাধারণত দু ধরনের হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস যেখানে শরীর নিজে থেকে ইনসুলিন উৎপাদন করতে পারে না, এবং টাইপ 2 ডায়াবেটিস যেখানে শরীর যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে পারে না, অথবা যে পরিমাণে ইনসুলিন উৎপাদিত হয় তা পরিমাণে এতটাই কম যে সঠিকভাবে তা কোনো কাজে আসে না। ডায়াবেটিস কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়, এটি একটি বিপাকজনিত রোগ। আমাদের পাকস্থলী সংলগ্ন ঠিক যেখান থেকে ক্ষুদ্রান্তের শুরু হয় সেখানে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামক একটি গ্রন্থি রয়েছে, যা থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই ইনসুলিন আমাদের গৃহীত খাবার থেকে সৃষ্ট গ্লুকোজকে ভেঙে শরীরের শক্তি উৎপাদন সহ বিভিন্ন কাজে লাগাতে সাহায্য করে। কোনো কারণে এই ইনসুলিনের অভাব হলে এর সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে শরীরে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ শরীর আর গ্লুকোজকে কাজে লাগাতে পারে না। ফলে অতিরিক্ত গ্লুকোজ একসময় প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলা হয়। এই রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে বেড়ে যায়। ডায়াবেটিস রোগের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব পাওয়া, বারবার পিপাসা লাগা, ঘামের পরিমাণ কমে যাওয়া, মুখে প্রায় সবসময় মিষ্টি স্বাদ অনুভব করা, বেশি খিদে পাওয়া, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, ক্লান্তি ও দুর্বলতা বোধ করা, মাথা ধরা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, মূত্রাশয়ে জ্বালা করা, ক্ষত শুকোতে বিলম্ব হওয়া, খোস প্যাঁচড়া ফোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া। কোনো ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিনা ওই ব্যক্তির মূত্র রক্ত পরীক্ষা করলে তা নিশ্চিতভাবে জানা যাবে। ডায়াবেটিসের কোনো প্রতিকার নেই। আপনার রক্তে শর্করার মাত্রা বা সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকলে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ডায়াবেটিসের জন্য বিভিন্ন প্রাকৃতিক প্রতিকার রয়েছে যা আপনাকে আপনার রক্তে শর্করার মাত্রা বা সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আজ আপনাদের তেমনই একটি ঘরোয়া পানীয় বা জুসের বিষয় জানাবো, যেটি নিয়মিত শুধু টানা 8 দিন পর্যন্ত পান করলে আপনি চিরজীবনের মতো ডায়াবেটিস রোগের হাত থেকে মুক্তি পাবেন। সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে। বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। তাহলে আসুন জেনে নিই এই ঘরোয়া জুস বা পানীয়টি আমরা ঠিক কিভাবে তৈরি করব। বন্ধুরা, পানীয়টি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 10 থেকে 12টি জবা ফুল গাছের পাতা এবং জল। পানীয়টি তৈরি করার পদ্ধতি: একটি ব্লেন্ডার জারের ভেতরে জবা ফুল গাছের পাতাগুলো রাখুন এবং তারপর সামান্য পরিমাণে জল ঢালুন। ব্লেন্ডারের সাহায্যে একটি ভালো পেস্ট তৈরি করুন। পেস্টটি তৈরি হয়ে গেলে একটি জলের পাত্রে বা বাটিতে পেস্টটি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিন। একটি সম্পূর্ণ রাতের জন্য মিশ্রণটি একটি জলের পাত্রে ঢেকে রেখে দিন। পানীয়টি খাবার পদ্ধতি বা নিয়ম: সকালে উঠে খালি পেটে আপনাকে এই পানীয়টি টানা 8 দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। পানীয়টি পান করবার 2 ঘন্টার মধ্যে কোনো কিছু খাওয়া বা পান করা চলবে না। প্রতি 24 ঘন্টার মধ্যে পানীয়টি মোট 2 বার পান করতে হবে, সকালবেলা এবং বিকেলবেলা অথবা সন্ধেবেলা। পানীয়টি একেবারে তেতো স্বাদের নয়, ফলে আপনি খুব সহজে এটি পান করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, কোনোভাবেই যেন ডোজ মিস না হয়ে যায়, অর্থাৎ পানীয়টি যদি একদিন বা একবারের জন্যও কোনো কারণে খেতে ভুলে যান, তাহলে আবার প্রথম দিন থেকে খাওয়া শুরু করলে কিন্তু কোনো লাভ হবে না। সেক্ষেত্রে যেদিন ডোজ মিস হয়েছে সেদিন থেকে শুরু করে টানা 60 দিন বা 2 মাস বাদে আবার 8 দিনের জন্য কোর্সটি শুরু করে শেষ করতে হবে। বন্ধুরা, এই পানীয়টি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তৈরি, ফলে এর কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই। জবা ফুল গাছের পাতা আপনি খুব সহজে আপনার লোকালিটি বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে সংগ্রহ করে নিতে পারবেন। যদি কোনো কারণে সংগ্রহ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জবা ফুল গাছের পাতার বদলে হিবিস্কাস পাউডার
পাউডার ব্যবহার করতে পারেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রইল, আপনারা প্রয়োজন বোধে ওই লিঙ্কটি ক্লিক করে হিবিস্কাস পাউডার খুব সামান্য দাম দিয়ে কিনে নিতে পারেন। এই পানীয়টি তৈরি করবার ক্ষেত্রে যদি আপনি জবা ফুল গাছের পাতার বদলে হিবিস্কাস পাউডার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে প্রতিদিন রাতে 1 চা চামচ হিবিস্কাস পাউডার 1 গ্লাস জলে ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালে উঠে খালি পেটে পানীয়টি পান করবেন। পানীয়টি সেবন বা পানের নিয়ম বা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনবার প্রয়োজন নেই, অর্থাৎ দিনে মোট 2 বার পানীয়টি পান করবেন। বন্ধুরা, টানা 8 দিন পর্যন্ত এই পানীয়টি নিয়ম মেনে খেয়ে যেতে পারলে আপনি আজীবনের মতো ডায়াবেটিস রোগের হাত থেকে মুক্তি পাবেন। 8 দিনের এই কোর্সটি শেষ করবার পর আপনার রক্ত পরীক্ষা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঠিক কিভাবে পানীয়টি আপনার রক্তে সুগার লেভেলকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তারা অবশ্যই আপনার চেনা পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যরাও উপকৃত হতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়গুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আগামী দিনগুলোতে আমরা আপনাদের আরো ভালোভাবে সাহায্য করতে পারি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।